দীপাকে ডিভোর্স দিতে গিয়ে ফেঁসে গেল সূর্য। ডিভোর্স তো হলোই না, উল্টো সূর্যকে আরো যে কত বেশি দীপার কাছাকাছি আনা যায় সেই ব্যবস্থাই করে দিল কোর্ট থেকে, যেটা ভাবতেও পারেনি সূর্য। ডিভোর্স দেওয়ার স্বাদটাই যেন মিটে গেল সূর্যের। এদিকে মিশকারও তো সব প্ল্যানে জল ঢেলে দিল চোখের পলকে। এদিকে দীপা তো খুশি হয়ে যায় যে কোর্ট দীপার জীবনে এত বড় একটা সুযোগ দিয়েছে সূর্যকে আবারও নতুন করে ফিরে পাওয়ার জন্য। আর এটা ভেবে দীপাও ঠিক নতুন করে এই সবটা আবারও সাজানো গোছানো শুরু করে দেয়। নিজের জীবনটা যেন আবারও সূর্যের সাথে নতুন করে সাজানোর প্ল্যান করে ফেলে। এদিকে সূর্যেরও তো কোনো কিছু করার নেই। সূর্য চলে আসে লাগেজ নিয়ে দীপার বাড়িতে। সকলে সূর্যকে তো আপন করে নেয়। আর তারপরেই যখনই সূর্য দীপার ঘরে ঢোকে তখনই সবকিছু দেখে সূর্যের আবারও পুরনো দিনের কথা মনে পড়ে যায়, যে দীপা তাকে কতটা ভালোবাসতো। ঠিক প্রথম থেকেই যেন আবারও নতুন করে সবটা শুরু হচ্ছে। আর এই সবকিছু দেখে সূর্য দুর্বল হয়ে পড়ে। অন্যদিকে দীপাও যখনই সূর্যের কাছাকাছি আসতে যাবে তখনই সূর্য তেড়ে বসে, কিন্তু দীপা এটাতে বিন্দুমাত্র মাথা গরম করে না। দীপা বলে সময়ের সাথে সাথে সবটাই ঠিক হয়ে যাবে, সেই ব্যবস্থাই এবার আমি করব, সবকিছু আবারও নতুন করে হবে ভেবে দীপা খুশি হয়ে যায়। তারপরে সূর্য থাকতে শুরু করলে দীপাও সূর্যের কাছাকাছি আসার চেষ্টা করে, কিন্তু সূর্য কোনোভাবেই দীপার কাছে যেতে চায় না। আর এরপরে দীপা এমন একটা ফাঁদ পাতে যে সূর্য যেন দীপার কাছে যেতে বাধ্য হয়। সূর্য নিজে থেকেই যেন ভীষণ রোমান্টিক হয়ে পড়ে। তো বন্ধুরা, এবার যদি সত্যি মাঝরাতে দীপার কাছাকাছি গিয়ে সূর্য রোমান্টিক হয়ে যায়, পুরনো সবকিছু ভুলে সূর্য আবারও দীপার কাছে আসে, কোর্টের আদেশে দীপার বাড়িতে গিয়ে দীপার সাথে এক হয়ে যায়, তাহলে সেই সবটা দেখতে তোমাদের কেমন লাগবে কমেন্ট করে জানাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।